অর্থনৈতিক অবস্থা ভালো না। আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না, যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে, এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে। সময় যাইতে দেন, আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন। অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে, হাহাকার করা শুরু করেছে। বড় লোকের তো কোনো সমস্যা নাই, গ্যাস তেল চাল ডাল সবকিছুর দামও যদি বাড়ে, বড় লোকের কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খেতে পারতেছি, কোনো না কোনোভাবে খেতে পারতেছি। কিন্তু যে কৃষক মজুর শ্রমিক, হ্যাঁ, যারা গরিব মানুষ, এরা তো আমার মতো না। আমার জন্য 4 বার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই। 1000, 1500, 2000, 3000 আপনি ইফোর্ট দিতে পারছেন, আপনার তো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তির মাসিক আয় 3000 টাকা, সে কি করবে? সে তো ইফতার করতে বসে বদদোয়া করা শুরু করবে। এবার বহু মানুষ ইফতারির টেবিলে বসে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। এটা আমি অনেকদিন আগে বলেছি, কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে। পুরো বিশ্বে একটা ইকোনমিক সংকট চলছে। এবং এই কথাগুলো যেগুলো বলছে, এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে। আমরা দিকে আসতেছি। প্রথমে বোঝেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে। আর বিশ্বে যে শিরকটা চলতেছে বড়, সেটা আরো ভয়াবহ। সেটা কি? বিশ্বের যারা মোরল, যারা এখন বিশ্ব চালায়, তারা বলতেছে এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই। বিশ্বে ধর্মের কোনো দরকার নাই, ধর্মগ্রন্থেরও দরকার নাই, ধর্মীয় বিধানেরও দরকার নাই। এই বিশ্ব চালাবো আমরা, বিশ্বের বিধান রচনা করব আমরা, বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা, বিশ্বের মানুষকে চালাবো আমরা। নাউজুবিল্লাহ বলছি ঠিকই, বিশ্ব চলছে এইভাবে। এখানে আল্লাহর আসমানি কিতাব, কোরআন, হাদিস, শরিয়া, ইসলামী সমাজ, এগুলো বুড়ান করতে হবে। কেউ টাইম দেয় না। এগুলো মুখে মুখে বকধার্মিকতা দেখায়। জুমার দিনে সে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, দাড়ি রাখছে, পাগড়ি পড়ছে, এটা বকধার্মিকতা। আগে ভিতর ঠিক করতে হবে। তো ভিতরটা কি? ভিতরটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ পাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই আল্লাহ। এই আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই? এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে? আল্লাহ। এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না? আছে কি নাই? এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে? ওই পুরো মহাবিশ্বে কি জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে? আল্লাহর কোনো ফেরেশতার হুকুম চলে? কোনো নবীর হুকুম চলে? তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে? পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্র